নমস্কার, আমি অনিলবাবু চট্টোপাধ্যায়, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন যে ব্রাজিল আসছে কলকাতায়। ব্রাজিলের গোটা জাতীয় দল, যাদেরকে নিয়ে আমরা রিসেন্টলি দেখলাম বিশ্বকাপে, সেই দলটা আসছে কিন্তু কলকাতায় একটা ম্যাচ খেলতে। 3 অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে যে ম্যাচ, সেটা একটু আগে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাল তিনি অ্যানাউন্স করলেন, এবং তার সঙ্গে ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ছিলেন। আপনারা সেটা নিশ্চয়ই শুনেছেন। কিন্তু সেটা সবচেয়ে বড় বিষয় যে আজকে আপনাদের কিন্তু সবাইকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে কিন্তু বাহবা দিতেই হবে। এটা কিন্তু একটা ব্রাজিলকে কলকাতায় খেলানো, এবং সেটা ইন্ডিয়ান ফুটবল টিমের বিরুদ্ধে, এটা কিন্তু একটা অসাধ্য সাধন করে এসছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তারা। মূলত দেখুন যখনই এই সমস্ত দলগুলো কোনো না কোনো ফিফা ফ্রেন্ডলি খেলে, তারা মোটামুটি একটা সমমানের কোনো একটা টিমের বিরুদ্ধে খেলতে চায়। আপনাদের মনে হয়েছে হয়তো যে আর্জেন্টিনা এখানে এসেছিল 2011 সালে যখন এসেছিল, তখন তারা খেলেছিল যে ভেনেজুয়েলার এগেনস্টে। এরকমই নিয়ম যে যখনই ফিফা ফ্রেন্ডলি খেলে তারা, তখন নিশ্চয়ই একটা বড় টিমের বিরুদ্ধে খেলতে চায়। এটা যদিও ফিফা ফ্রেন্ডলি নয়, তা সত্ত্বেও এই ধরনের টিম যখনই এই ধরনের টোরে আসে, তখন কিন্তু তারাও কিন্তু খোঁজে হচ্ছে একটা ভালো টিমের বিরুদ্ধে খেলবো, সেরকম একটা খোঁজে। ব্রাজিলের অক্টোবর এবং নভেম্বরে যে শিডিউলটা ওরা ঘোষণা করেছিল এর আগে, তাতে অস্ট্রেলিয়াতে 2টো ম্যাচ খেলার কথা ছিল। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রিসবেনে, একটা হচ্ছে টাউন্সভিলেতে। কিন্তু তার মধ্যে নতুন করে আজকে যেটা অ্যানাউন্স হয়েছে ওদের সিবিএফের ওয়েবসাইটেও যেটা দেখলাম, সেটা হচ্ছে যে তারা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে ইন্ডিয়াতে তারা, সল্টলেকের নাম এবং কলকাতার নামও পর্যন্ত অ্যানাউন্স করা আছে, কলকাতায় খেলবে ইন্ডিয়ান ফুটবল টিমের এগেনস্টে। এটা সত্যি অনেক বড় একটা কাজ হয়েছে। দেখুন, মানুষ তো খেলা দেখতেই চায়। মেসি এসে হাত নাড়িয়ে চলে যাবেন, আর দুঙ্গা এসে হাত নাড়িয়ে চলে যাবেন, আর কাফু একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘুরে বেড়াবেন, এতে আমাদের কোনো লাভ হয় না। এবং সেই একটা ছবি তোলার জন্য এই লাখ লাখ টাকা খরচ করে মানুষ সেখানে গিয়ে লাখ লাখ টাকা খরচ করবেন, সত্যি এতে কোনো লাভ হয় না। কিন্তু একটা দলকে ফুটবল খেলতে দেখলে, মাঠের মধ্যে ব্রাজিলের মতন একটা দল যদি ফুটবল খেলে, তাহলে কিন্তু তার যে ইম্প্যাক্টটা হয় ফুটবলের প্রতি, যে তারাও পয়সা নিয়ে যাবেন, অনেক পয়সা হয়তো খরচ হবে। তার জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন রাজি আছেন, সরকার রাজি আছে। আমাদের রাজ্যে যখন অ্যারেঞ্জ হচ্ছে পুরো ম্যাচটা, নিশ্চয়ই সরকার রাজি হচ্ছেন বলেই হয়েছে। কিন্তু তার একটা ইম্প্যাক্টটাই অন্য। একজন ফুটবলারকে নিয়ে এসে তার সঙ্গে কিছু ডিনার, তার সঙ্গে তাকে নিয়ে গিয়ে তাকে বেশ কিছু বিদেশি মুদ্রা, তার সঙ্গে অন্য দেশে চলে যাওয়ার, এটার মধ্যে কোনো আমার মনে হয় না ফুটবলের কোনো কারোর বিরুদ্ধে পার্সোনাল কিছু নেই। কিন্তু এটা ফুটবলের জন্যই যদি ভাবেন, তাহলে কিন্তু এটা থেকে কোনো লাভ হয় না আমাদের ফুটবলের। বরং যদি আজকে ব্রাজিলকে খেলতে দেখি আমরা, যে ভালো ফুটবল খেলা দেখার জন্য আমাদের যে চাহিদাটা রয়েছে, আমরা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করে দেখতে চাই, এত মানুষ ফুটবল মাঠে যান ভালো ফুটবল দেখার জন্য, সেটা কিন্তু কোথাও গিয়ে পূরণ হবে। এবং সেখান থেকে অনেক বাচ্চা ছেলেরা যারা মাঠে যাবে, ব্রাজিলকে খেলতে দেখবে চোখের সামনে, তারা ইন্সপায়ার্ড হবে। এটাই অ্যাকচুয়াল ফুটবলের জন্য কাজ, যেটা ডেফিনেটলি যেমন গ্রাসরুট ডেভেলপমেন্ট কাজ, যেরকমভাবে ইউথ ডেভেলপমেন্ট কাজ, সেরকমভাবে কিন্তু এই ধরনের কাজ যেগুলো মোটিভেট করতে পারে, অনেক নিউ জেনারেশনকে মোটিভেট করতে পারে, যারা দিনের পর দিন ফুটবল খেলতে যান, খেলা দেখতে যান, হয়তো এই ধরনের ফুটবল টিমকে দেখতে পান না, তাদের জন্য এটা খুব ভালো। আমাদের এখানে একটা সময় নেহরু কাপ হয়েছে, সেখানে আমরা কত ভালো ভালো প্লেয়ারকে দেখেছি। পরবর্তীকালে সুপার সকার যখন হয়েছে, সেখানেও আমরা ভালো ভালো টিমকে দেখেছি। আমাদের এখানে বায়ার্ন মিউনিখ খেলে গেছে, সেখানে আমরা অলিভার কানের বিদায়ী ম্যাচ দেখেছি। এরকম ম্যাচ আমরা দেখেছি। আর সেখানে গিয়ে যখন কেউ হাত নাড়তে আসেন না, তখন সেটা সামহাও আমার অন্তত মেনে নিতে খুব অসুবিধা আছে। একটা কথা বলবো যে এই ম্যাচটা ইন্ডিয়া তো বহু ম্যাচ খেলেছে। ইন্ডিয়া ফ্রান্সের এগেনস্টে খেলেছে অলিম্পিকে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলেছে, যুগোস্লাভিয়ার এগেনস্টে খেলেছে, এরকম বহু টিমের সঙ্গে ইন্ডিয়া খেলেছে। জাপানের এগেনস্টে খেলেছে এশিয়ান গেমসে, কোরিয়াকে হারিয়েছে, সাউথ কোরিয়াকে হারিয়েছে। এরকম বহু এক্সপোজার ইন্ডিয়া পেয়েছে। কিন্তু এবারে যেটা পেলো, যে ব্রাজিল এগেনস্টে খেলার যে সুযোগ, মনে রাখবেন যে 1950 বিশ্বকাপে কিন্তু ব্রাজিলে আমরা টিম পাঠাতে পারিনি, আর্থিক সমস্যা ছিল, অতদিন ধরে যাওয়ার ব্যাপার ছিল, ব্রাজিলে পৌঁছানোর ব্যাপার ছিল, সব মিলিয়ে আমরা ব্রাজিলে ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারিনি। কিন্তু আজকে ব্রাজিল আসছে আমাদের পাড়ায়। তো
ন্যাচারালি এটা একটা অন্যরকম অনুভূতি। আমি নিজে ব্রাজিলে গেছি 2014 ওয়ার্ল্ড কাপের সময়, দেখেছি একটা দেশের প্যাশন কি, ফুটবল নিয়ে কী প্যাশন, সেই প্যাশন তো আমাদেরও রয়েছে। আমাদেরও পাড়ায় পাড়ায় বিশ্বকাপের সময় যেভাবে সেলিব্রেট করা হয় সেটা অনেক জায়গা হয় না। আমি ব্রাজিলেও দেখে এসেছি, ডেফিনেটলি ব্রাজিলের প্যাশন অন্যরকম। কিন্তু আবার বলি যে অত্যন্ত সাধুবাদ দেবো আমি যারা এই ম্যাচটার পেছনে রয়েছে, স্পেশালি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, কল্যাণ চৌবেকে, তার টিমকে সাধুবাদ জানাবো। কারণ হচ্ছে সুব্রত পালকে একসঙ্গে বলতে হয়, এবং তাদের নেতৃত্বেই, তাদের ভাবনাতেই ইন্ডিয়ার ফুটবল টিমও খেলতে নামবে ব্রাজিলের এগেনস্টে। তো এটা একটা বিরাট কাজ হলো ইন্ডিয়ান ফুটবলের জন্য, যে ফুটবলাররা বুঝতে পারতো না যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডটা কী অ্যাকচুয়ালি, তারাও অন্তত বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে কী মানে ফুটবল অ্যাকচুয়ালি এই ধরনের দেশগুলো খেলে। তবে একটাই আফসোসের খবর, সেটা হচ্ছে এই ম্যাচটায় নেইমার আসছেন না। আপনারা জানেন যে নেইমার রিসেন্টলি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ার করেছেন, এবং কিন্তু তার বাইরে অ্যানসেলোত্তির গোটা টিমটা, সেই ভিনিসিয়াস জুনিয়র থেকে আরম্ভ করে অ্যালিসন, মার্কুইনহোস, সবাই আসছেন কিন্তু কলকাতায় খেলতে। সুতরাং কী বলতে হয়, ফাসেন ইউর সিট বেল্ট, এখন সামনে মৌসুম বিগড়নেওয়ালা হয় অ্যাকচুয়ালি। তো এবং বারবার যেটা বলছি যে সাধুবাদ জানাতে হয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, যে এরকম একটা ম্যাচ এবং ইন্ডিয়ার এগেনস্টে খেলার জন্য রাজি করানো ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে, এটা একটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং সে ব্যাপারে অনেকটা সাধুবাদ, অনেকটা সাবাসী পাবেন কল্যাণ চৌবে এবং তার দল। আমরা সবাই তাকিয়ে রয়েছি 3 অক্টোবরের দিকে, পুজোর আগে। বিশ্বাস করুন, পুজোর আগে এত বড় উৎসব কলকাতার বুকে যে হবে সত্যি আমরা ভাবতে পারিনি। অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর, রাজ্য সরকার, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যে সত্যি করে এতদিনে একটা যে ম্যাচটা হবে সেই ম্যাচটা অন্তত দেখার জন্য লোকে মাঠে যাবে। ফুটবল ম্যাচ দেখতে পারবে সবার আগে, কোনো কারো হাত নাড়া দেখে বিফল হয়ে হতাশ হয়ে ফিরে আসা নয়। এখানে ফুটবল ম্যাচটা সবাই দেখতে পাবেন। যত মন্ত্রীরাও যদি ভিড় করে দেন, আলটিমেটলি খেলা চালু হলে কিন্তু সবাইকে বেরিয়ে আসতে হবে। তো আশা করি সেরকম কিছু হবেও না। তবে যদি সল্টলেক স্টেডিয়ামের টিকিট না পান, টিকিটের ডিমান্ড কিন্তু খুবই থাকবে, তখন কিন্তু আপনাদের একটা সুযোগ থাকছে, বাড়ির একটু কাছেই, সাউথ আমেরিকা যেতে হবে না কিংবা ইউরোপ যেতে হবে না, বাড়ির কাছেই সিঙ্গাপুরের ব্রাজিল একটা 4th নেশন একটা টুর্নামেন্টে খেলছে। সেখানে প্যারাগুয়ে খেলবে, জাপান খেলবে, সিঙ্গাপুর খেলবে এবং ব্রাজিল খেলবে। 9 নভেম্বর থেকে 16 নভেম্বর সম্ভবত ওই টুর্নামেন্টটার, সেটার কথাও বলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, সেটার কথাও জানিয়েছে। তাই আপাতত সব কিছু ভুলে ব্রাজিলের জন্য প্রতীক্ষা আর বেশি দিন নেই, অক্টোবর 3 দেখতে পেরিয়ে যাবে।